নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাছের এবং দূরের সব বন্ধুদেরকে জানাই আমার হোলির শুভেচ্ছা। সবাইকে হ্যাপি হোলি। আজ আমি আপনাদের সাথে একটি খুবই সহজ রেসিপি শেয়ার করব, মালপোয়া পিঠা। এই রেসিপিটি চলুন দেখা যাক। মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা আর সুজি। এই বাটি দিয়ে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিব আমি আধা বাটি পরিমাণ সুজি। যতখানি ময়দা নিয়ে নিয়েছি তার আধা পরিমাণ সুজি নিয়ে নিলাম। সুজিটা খুবই মিহি দানার ছিল, তাই একে আমি আলাদা করে গ্রাইন্ড করতে হলো না, ডাইরেক্ট দিয়ে দিলাম। সুজি এবং ময়দা নেওয়ার পর আমি নিয়ে নিলাম এখানে যতখানি সুজি নিয়েছি ততখানি চিনি। চিনির দানাগুলো আমার খুবই মোটা সাইজের ছিল, তার জন্য আমি চিনিটাকে প্রথমে একটু জলে ভিজিয়ে মেল্ট করে নিলাম। এটা আপনারা চাইলে গ্রাইন্ড করেও নিতে পারেন বা এমনিও দিয়ে দিতে পারেন। আমি অল্প চিনিটা গলিয়ে নিলাম জল দিয়ে। মোটামুটি যখন চিনিটা গলে গেল তখন চিনি ও জলের মিশ্রণটা আমি ময়দা ও সুজির উপর দিয়ে দিলাম। পুরো জলটা আমি একসাথে দিব না, আধা পরিমাণ দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে আমি ময়দা ও সুজির সাথে চিনি জলটা মিক্স করে নিলাম। তারপর বাকি থাকা জলটাও আমি এখানে দিয়ে মিক্স করে নিলাম। এতখানি জলে আমার হবে না, আমাকে এখানে আরও জল দিতে হবে। আমি একসাথে সব জল দিয়ে দিব না, কারণ বেশি জল একসাথে দিয়ে দিলে কি হবে, সুজি ও ময়দাটা ভালো করে মিশতে একটু অসুবিধা হবে। অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করলে সুন্দর করে মিশে যায়। আমার মনে হয় এই সুজি আর ময়দার মালপোয়া থেকে সহজ কোনো পিঠা রেসিপি হয়ই না। আমি জানি আপনারা সবাই জানেন এই পিঠা রেসিপি বানাতে, তবুও আমি একবার বানালাম। যদি কেউ না জেনে থাকে আমার এই বানানোর রেসিপিটা দেখে কমসে কম একটু হলেও অভিজ্ঞতা হবে। তারপর আমি সুজি ও ময়দার মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নাড়িয়ে চাড়িয়ে পুরা মিলিয়ে নিলাম। এইভাবে সুন্দর করে মিশাতে মিশাতে যখন দেখব যে এরকম ফ্রি ফ্লো হয়ে গেছে আর কোনো ধরনের লাম্পস নেই, তখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখছি যে সুজি ও ময়দার মিশ্রণটা অল্প ঘন হয়ে গেছে। এত ঘন সময় দিলে হবে না। তার এই মিশ্রণটার উপর দিয়ে দিলাম আমি 1 চিমটি পরিমাণ লবণ ও 1 চিমটি পরিমাণ খাওয়া সোডা। তারপর এখানে আরও অল্প জল মিশিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ পরিমাণ জল দিয়েছি। আমার মনে হয় এই জলটাতে হবে না, আরও জল দিতে হবে কি না আগে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিব। তারপর যদি আরও জল প্রয়োজন হয় তখন দিব, আর যদি প্রয়োজন না হয় তখন না দিলেও চলবে। এইভাবে আমি মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম স্মুথ একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নিলাম। এই মিশ্রণটা যতখানি স্মুথ হবে তত আমি মালপোয়াগুলো যখন বানাবো তখন সুন্দর হবে। আমার এদিকে তৈরি করা হয়ে গেছে, এখন আমি মালপোয়া বানাবো। চলুন দেখতে থাকুন আপনারা। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে এইভাবে দিয়ে দিব। প্রথমটা যখন দিলাম তখন দেখতে খুবই ভালো লাগছিল। ভাবলাম, মনে মনে অল্প ভয়ও হচ্ছিল, ভাবলাম ঠিক হবে কি না। তারপর দেখলাম যে না, আমার ফার্স্ট টাইমই পুরো ঠিকঠাক আছে, ঠিকঠাকই যাচ্ছে। তখন আমার মনটা খুব ভালো লেগে গেলো যে না, আর কোনো অসুবিধা হবে না। যে বন্ধুরা এই ধরনের মালপোয়া বানাতে একটু অসুবিধা পান, তারা আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই করে যান। বিশ্বাস করুন, কোনো অসুবিধা নেই। একদম সুন্দর ফার্স্ট টাইম থেকে আপনার মালপোয়া এরকম
ফুলে ফুলে উঠবে আর খুব সুন্দর হবে। এভাবে একটু রঙটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর নামিয়ে রাখলে ভালো হয়। আর এইদিকে আজকে হোলির দিন বলে দেখুন সকাল থেকে আমার ঘরে কত গিফট এসেছে। এখানে এসেছে চন্দ্রপুলি, তারপর বেগুনি, তারপর পকোড়া, পকোড়ি, জানি না আরও কী কী নাম বলে। তারপর এসেছে আরও মালপোয়া, তারপর পেঁয়াজি, এইসব গিফটের জন্য এসেছে। সবাই আমাকে গিফট করেছে, আর যারা যারা গিফট করেছে তাদেরকেও আমি গিফট করব। আমি বেশি কিছু বানাইনি, আমি শুধু মালপোয়া আর কয়েকটা পেঁয়াজি বানিয়েছি, আমি সবাইকে তাই দিব। এদিকে আমার মালপোয়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম লো টু মিডিয়াম, খুব হাইও রেখিনি আর খুব লো না, মিডিয়াম আছে সম্পূর্ণ মালপোয়াগুলি আমি ভেজে নিলাম। আপনারাও কিন্তু মিডিয়াম আছে মালপোয়া ভাজবেন। এভাবে সুন্দর সুন্দর মালপোয়া, আমার মালপোয়াগুলো এত ভালো হয়েছে আর কি বলবো, খেতেও খুব সফট ছিল, কোনো ধরনের অসুবিধা হচ্ছিল না। আমি এভাবে প্লেট সাজিয়ে নিয়েছি। আমি এখন যারা আমাকে গিফট করেছে তাদেরকে গিফট করতে যাব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আপনারাও এভাবে ঘরে বানান, খান, পরিবারজনকে খাওয়ান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি আগামী হোলির দিনেও এভাবে আমি আপনাদের সাথে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হতে পারবো। আর পুনরায় হ্যাপি হোলি জানিয়ে সমাপ্ত করলাম।